ওয়েলকাম টু ড্রিমল্যান্ড গার্ডেন। আজকে আবার নতুন একটা এপিসোডে সবাইকে স্বাগত। আজকে যে দেখাবো আজকে একটু ভিন্ন টাইপের। আমাদের যে মাঠ জমি আছে, ক্ষেত জমি আছে, সেগুলোতে চলে এসেছি। আজকে দেখাবো বর্তমানে চর্চিত যে সর্বাধিক যে কুলটা চাষ হয়ে থাকে, মিস ইন্ডিয়া কুল, বা তার একটা নাম আছে ভারত সুন্দরী কুল। তো আমাদের এই গাছটা এবছরে একটু ফুলের কম খুবই। তারপরে আমাদের গাছগুলো দেখাতে বলবো যে গাছগুলোতে কী পরিমাণ ফল এসছে। প্রত্যেকটা গাছ দেখাতে বলবো যে কী পরিমাণ ফলন এসছে। এদিকে দেখাতে বলবো যে একটা গাছ বলে না, যে প্রত্যেকটা গাছে দেখেন কী পরিমাণ ফলন এসছে। ফুলের ভারে ডাল সব নেমে পড়েছে। এপাশে আছে, ওই তো ফুলের কাটা একটু যাওয়া খুব প্রবলেম, তা সত্ত্বেও আমি চেষ্টা করছি ভিতরে যেতে। এদিকে আছে, প্রত্যেকটা গাছে কি সুন্দর ফুল ফলেছে দেখেন। তো মিস ইন্ডিয়া কুলটা আমরা ফার্স্ট দিন হারভেস্ট করেছিলাম 1 কুইন্টালের মতো। তো আমাদের নিয়ারেস্ট বাজার যেটা চাত্রা বাজার, সেখানে আমরা বিক্রি করেছি, আমাদেরকে 48 টাকা করে কিলো দিয়েছি। তো বর্তমান সময়ে যথেষ্ট কুলের দাম, 48 টাকার রেট মানে কুলের দাম যথেষ্ট। এই যে ফার্স্ট হারভেস্ট 1 কুইন্টালের মতো কুল বিক্রি করেছি। এখনও আশা করি যা গাছ আছে, 120 পিস গাছ আছে, তাতে আশা করি কাঙ্ক্ষিত ফলন হবে এবং আশানুরূপ লাভ হবে। চাষিরা নিঃসন্দেহে এই কুলটা চাষ করতে পারে, কারণ এই কুলটার সব থেকে বড় বৈশিষ্ট্য হলো সবার আগে এই কুলটা যখন মার্কেটে আসে না, তখন কোনো কুল মার্কেটে থাকে না। সুতরাং এই কুলটাতে ভালো মুনাফা অর্জন করতে পারে। তো চারিদিকে দেখাতে বলবো গাছটাতে কী পরিমাণ ফলন এসছে এবারে। এবং আমরা এই গাছটা থেকে, এই সমস্ত ফলন্ত গাছ থেকে আমরা এবার কিছু চারা প্রোডাকশন করছি এবং খুব তার বাজার মূল্য খুব কম রাখবো। মার্কেটে যা রেট চলছে সচরাচর তার থেকে 2-3 টাকা সবসময় আমাদের কাছে কম থাকবে। আর এইসব গাছ থেকে সঠিক মাতৃ গাছ থেকে চারা করব। একটা গাছ থেকেও কোনো চারাও কোনো উল্টোপাল্টা ভ্যারাইটি হবে না, আমরা নিজেরাই বাঁধবো এবং সঠিক ভ্যারাইটির চারা দেবো। তো ঘুরে ঘুরে ওপাশের গাছগুলো দেখালাম, এপাশের গাছগুলো দেখাচ্ছি। দেখেন কি পরিমাণ ফলন এসছে গাছগুলোতে। প্রত্যেকটা গাছ কুলের ভারে নুয়ে পড়ছে। এই সমস্ত গাছ চারিদিকে কুলের ভারে নুয়ে পড়ছে। এ পাশটাতে আছে বাগানে, এ পাশটাতে আছে, চারিদিকেই আছে। কুলের কালারটা ক্যামেরা একটু কাছে নিয়ে আসতে বলবো যে কুলের কি পরিমাণ কালার এসছে গাছে। যে মিস ইন্ডিয়া, যে ভারত সুন্দরী, সত্যি ভারত সুন্দরী, বিভৎস কালার ফলন যথেষ্ট। তো কুল চাষের পাশাপাশি আমরা এখানে মিশ্র চাষ হিসেবে যে ভিয়েতনাম সুপার আর্লি, যেটাকে 12 মাসি কাঁঠাল বলছে বা পিঙ্ক কাঁঠাল, একটাই ভ্যারাইটি, সেই ভ্যারাইটি আমরা কিছু কাঁঠাল ওই 1 বিঘে জমিতে লাগিয়েছি। এখানে 120টা গাছ আছে। তো গাছগুলো আমাদের এই 8 মাস বয়স হয়েছে। তো গাছগুলোকে দেখাতে বলবো, এইসব গাছগুলোকে দেখাতে বলবো। এই যে গাছগুলো এসছে, তো একটু ক্যামেরাকে কাছে নিয়ে আসতে বলবো যে গাছগুলোকে দেখেন। প্রত্যেকটা গাছে মোচ আসছে গাছগুলোতে, প্রত্যেকটা গাছে। এই যে একটা মোচ আসছে, এদিকে মোচ আসছে, এদিকে মোচ আসছে। এদিকে যে গাছগুলো আছে, এদিকের গাছগুলো আছে, এরকম মোটামুটি 120টার মতো গাছ আছে। তো বর্তমান যুগে চিরাচরিত যে চাষ, ধান, পাট, বিভিন্ন সবজি, তার পাশাপাশি বিকল্প চাষ হিসেবে কুল, কাঁঠাল অবশ্যই করা যায়। আশা করা যায় আগামী দিনে এই যে ভিয়েতনাম সুপার আর্লি জ্যাক ফ্রুট, এটা মার্কেট কাঁপাবে। এখন যদি আমরা সচরাচর মার্কেটে যাই, যে কাঁঠালগুলো দেখি, সেই কাঁঠালগুলো কি যে বড় বড় কাঁঠাল, সেগুলো গার গ্লেজ নেই এবং কেটে কেটে বিক্রি হয়। কিন্তু এই যে কাঁঠালগুলো হবে না, এগুলো সাইজ হবে 800, 1 কিলো, 1.5 কিলো, যেটা মার্কেটের পক্ষে খুব আদর্শ এবং রেটও ভালো। বর্তমান যুগে যদি আজকের ডেটে যদি যাওয়া হয় মার্কেটে, তো দেখবেন যে কাঁঠাল ইঁচড়ের কতটা রেট। তো আগামী দিন বিকল্প চাষ হিসেবে এইসব চাষগুলো খুব লাভবান হতে চলেছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি এবং নেক্সট এপিসোডে আরও কিছু আমাদের যে গোল্ডেন ইয়েট পেয়ারা আছে, তাইওয়ান পিঙ্ক পেয়ারার বাগান আছে, সেগুলো ভিডিও দেখাবো। তো সকলকে অনুরোধ করব যে আমাদের ভিডিও যদি কন্টিনিউ ভালো লাগে, তো চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।